শুনেছিল আমার বইয়ের মিথ্যা একটা অভিযোগের কারণে আমার চাকরিটা হারাই গেছে, ঠিক আছে। কিন্তু আমার আত্মপক্ষের কোনো সমর্থনের কোনো সুযোগই বিরুদ্ধে কোনো একটা অভিযোগ আসলে আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। মানে আমার ইউনিট কর্তৃক আমাকে মানে যেটা বলা হয় আমাকে ওইটাই করা লাগে, মানে কোর্ট মার্শাল টাইপের করা লাগে। কিন্তু সিভিল কোনো কোর্টে আমরা কোনো কোর্টে এখন আবেদন করতে পারি না। অনেকে আছে যে মিথ্যা অভিযোগ যায়, কিন্তু আমরা আত্মপক্ষ যে সমর্থন করবো এটা কোনো সুযোগ আমাদেরকে ছিল না। শুনেছিল আমার বইয়ের মিথ্যা একটা অভিযোগের কারণে আমার চাকরিটা হারাই গেছে, ঠিক আছে। কিন্তু আমার আত্মপক্ষের কোনো সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয় না আমাকে। কিন্তু একটা সুযোগ থাকে, আমাদের কিন্তু এই সুযোগটা নাই। আমরা চাইতেছি আমাদের আবার পূর্ণ বিবেচনা করা হোক, আমাদের আবার বিচার কার্যের মাধ্যমে আমাদের আবার পুনর্বল করা হোক। আমাদের দাবি মূলত তিনটা। প্রথম দাবি হচ্ছে আমাদের ড্রেস ফিরিয়ে দিতে হবে। যদি সেটা সম্ভব না হয়, যদি না হয় তাহলে আমাদের পূর্ণ পেনশন এবং সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে পেনশন আওতা নিয়ে আসতে হবে। আরেকটা লাস্টের দাবি, আমাদের লাস্টের দাবি ব্রিটিশ আইন যেটা পরিবর্তন করতে হবে। এটা বর্তমানে যারা সৈনিক, আমার সৈনিক ভাইরা যারা আছে এদের জন্য এটা কার্যকর করতে হবে, যেন আমাদের মধ্যে ভুক্তভোগী তারা যেন না হয়। প্রথম দাবি আমাদের বলছিল যে ঠিক আছে 5 কর্মদিবসের ভিতরে আপনাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিতে মানে করবে আর কি। এখন আমাদের যে মাননীয় যে চিফ অ্যাডভাইজার বর্তমানে যে ইউনিট সাহেব আছে, উনি কিন্তু আমাদের দাবি কিন্তু মেনে নিয়েছিল। লাস্টে আমাদের সেনাপ্রধান উনিও মানার পক্ষে বলতেছে যে আমরা আপনাদের দাবিগুলো মেনে নিচ্ছি, কিন্তু আমার সময় লাগবে। এই সময় বলতে হলে 9 মাসের ভিতরে আমাদের একটা ব্যক্তিরও কোনো লিখিত কোনো দালিলিক কোনো ডকুমেন্ট দেখাইতে পারি না যে এই প্রসেসিংটা করছি। আমাদের মূলা দেখায় যে গেলে এইখানে যান, এই করেন, এটা করেন, সেটা করেন, লাস্টে ঘুরে ফিরে এক জায়গায় আবার দরখাস্ত। আজকে বলতেছে কি আবার কোনো